রন্দার বাবা মাকে আমি একটা প্রশ্ন করব। আপনার দুটো সন্তান, তো আপনার দুটো হাত, তার মানে আমি ধরে নিচ্ছি দুটো হাত, একটা হাতে কি আঘাত করলে আপনার লাগছে না? আপনি কি করে এত, মানে আপনারা কি করে এত পাষাণ হতে পারলেন? তো মাই চ্যানেল পিএন ওয়াল, আর আজকে আমি যে টপিকে কথা বলবো তার প্রথম ক্লিপটা আপনাদের আগে শুনিয়ে নিই, দেখিয়ে দিই, তারপর এই বিষয়ে কিছু ডিটেলসে আলোচনা করব। শুনুন। কি করে পারে? তার মা এরকম 2 মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি আমি থানায় যাবে। এই কথাটা শোনার পর তো যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে। খুব দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আজকে আমরা কোথায় নিরাপদ? প্রশ্ন উঠবে আপনাদের সকলের মনে। হিংসা মানুষের প্রতি যেভাবে বাড়ছে দিনে দিনে, সেটা হুবহু প্রমাণ হচ্ছে এই ভিডিওটা দেখেই নিশ্চয়ই আপনারা জানতে পারলেন। একজন তার মা, একজন বাবা সন্তানের প্রতি যে আক্রোশ, যে রাগ, যে হিংসা তছনছ করে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন সেখানেতে কিভাবে আঘাত করা, মানে এই যে চেহারাটা বা ঠোঁটে যেভাবে খিমচানো বা চোখে বটি নিয়ে যেভাবে আঘাত করে মারার চেষ্টা, সেখান থেকেও কিন্তু বেঁচে আসার দাদাভাইয়ের ক্রেডিট বিশাল বড় ছিল। হতে পারত সেটা যদি এইখানে না হয়, যদি চোখটা চলে যেত, সারা জীবনের জন্য সেই কিন্তু ভুগত। তখন যে হিংসা করছে তার কিন্তু আফসোস হতো না, তখন বলতো আমার সঙ্গে করে দেখেছিস কি হয়েছে। তাহলে আমার কাছে প্রশ্ন হলো, মা বাবার কাছে সন্তানের সান্ত্বনা নেই কেন, ভরসা নেই কেন? দাদাভাই বারবার বলছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো একটা একটা করে। দাদাভাই নিজে বলছে যে আমরা নিরাপদ নই, আমি বাবা মায়ের কাছে গিয়ে এইভাবে আঘাত পেলাম। আমার নিরাপত্তা কোথায়? নিজের ঘর, নিজের জায়গায়, যেখান থেকে এত দিন পর সে এসেছিল, সেই দিদি, যেই দিদির কাছে হয়তো বছরের থেকে ভাই ফোঁটা নিয়েছে, তার সেই ইমোশনালগুলো তার মধ্যে ফিল হয়েছে, সেই দিদির একমাত্র সন্তান, তার ছিল জন্মদিন। ভাবতে পারছেন? বয়সে অনেকটা ছোট হলেও সে সম্মানের দিক থেকে আমি তাকে দাদাভাই বলবো, কারণ সে আমার পরিচিত নন। তো রন দাদাভাই একবার নয় বহুবার, বহু ভিডিওতে আমি দেখেছি যে দিদি আমাকে বটি নিয়ে আঘাত করছে, এটা কেন হলো, এটা পাবলিকের কাছে কেন এলো এরকম। আপনি বলবো, আমি তো সব ঘটনা আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরতে পারি না, কিন্তু যেগুলো তুলে ধরলাম সেগুলো নিশ্চয়ই আপনাদের কাছে যথেষ্ট, যে এইরকম যদি কোনো পরিবার হয়, সেই পরিবারে আর কিছু হোক কি না হোক, শান্তি নেই, একে ওপরে ভরসা নেই। সব থেকে আমাকে অবাক করলো, মা বাবা সন্তানের মধ্যে কোনো রকম বন্ডিং নেই। এটা কেন? এই পরিস্থিতি যাতে আর কাউর না হয়, তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকজনকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে। আজকে যে বটি নিয়ে এসেছিল, অথবা আমি বলবো ওনার যে নখ ছিল, সেই নখের মধ্যেও কিন্তু নানান রকম বিষ থাকে। যেভাবে এখানে কেটেছে, এটা এখানে না হয়ে যদি চোখের ওপর দিয়ে যেত, চোখটা কি ফেরত আসতো? বটি নিয়ে যখন করেছে, উনি মারতে গিয়ে হয়তো যদি অন্য কাউকেও মেরে দিত। বটি নিয়ে, বটি কি জিনিস? আপনারা আমার ভিডিওটা যারা দেখছেন, বটি নিয়ে মারতে যাওয়াটাকে কি বলা যায়? এক কথায় আমরা বলতে পারি, আপনারা নিশ্চয়ই যারা জানেন অবশ্যই বলবেন যদি আমার ভুল হয়ে থাকে, অ্যাটাম্প টু মার্ডার। জোরে বেশি লেগে গেলে অতিরিক্ত রক্ত ক্ষয় হলেও সেই মানুষ মারা যায়। তো আমি সেই হিংস্রটা হব কেন? এমন কি পরিস্থিতি এসেছিল যার জন্য আজকে এই রকমভাবে বঁটি নিয়ে হোক, নখ দিয়ে হোক, চুলি মারপিট করে রক্তাক্ত হতে হলো রন দাদা ভাইকে, তাও নিজের বাড়িতে, নিজের লোকের কাছ থেকে। এরকম যেন আর কারোর সাথে না হয়, তার জন্য আমি প্রত্যেকজনকে হাত জোর করে রিকোয়েস্ট করব, যদি কোনো রকম অসুবিধে হয়, প্রবলেম থাকতেই পারে, মানুষের কম বেশি হতেই পারে, বসে আলোচনা করুন। সমাধান খুনোখুনিতে নয়, বসে নিজেদের মধ্যে আলোচনা করে সেই জায়গাটা মেটান। আপনি আজকে ভাবতে পারছেন না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।
হিংসা মানুষকে কোথায় গিয়ে নামাচ্ছে তার হুবহু প্রমাণ হচ্ছে রন্দার পরিবার থেকে আমরা দেখতে পেলাম, আমরা জানতে পারলাম সেই জায়গা থেকে। তো আমরা সেই জন্যই বারবার বলবো, অনেক রকম প্রবলেম হতে পারে, প্রবলেম ছাড়া জীবন নয়, মেনে নিতে হবে। কিন্তু প্রবলেম হলে কি খুনোখুনি করব? আমরা সেই জায়গাটা আন্ডারস্ট্যান্ডিং করব। আর দাদাভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে, আমার কাছে আমার এই ভিডিওটা যদি ওনার পৌঁছয় ওনার কাছে, তাহলে আমি রিকোয়েস্ট করব হাত জোর করে, এইসব মানুষের থেকে দূরে থাকুন। আপনার গোটা পৃথিবী আছে, আমরা সবাই আপনার সাথে আছি। আপনি এগিয়ে যান, আপনি ফোকাস করুন। আজকে আপনি ভাবুন, আপনি মায়া করবেন না ওই পরিবারের ওপর। আপনি এই কথাটা ভাবুন, আজকে যেই দিদি আজকে এত বড় বড় কাজ করে ফেললো, আজকে যেই জায়গায় দাঁড়িয়ে গেল, যেইটুকু নাম হলো, ওটা কিন্তু প্রীতির জন্য। প্রীতি নিজে চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছিল, খুলে দিয়েছিল। তাহলে আজকে কেন এই জিনিসটা আমি করব? আমাদের কিন্তু অবশ্যই সেই জায়গায় সচেতন থাকতে হবে। সবশেষে আমি আরো একটা ঘটনা বলবো, যেটা হচ্ছে মা বাবা। আপনারা দেখুন, আমরা কিন্তু দুটো চোখে দেখি, দুটো চোখ একসাথে বোঝে, একসাথে খোলে, একসাথে সব কিছু মোমেন্ট করে, কিন্তু একে অপরের সাথে কিন্তু কোনো রকম দেখা নেই। একজন আরেকজনকে কিন্তু দেখতে পায় না, অথচ সব কিছু তার একা, এক রকম সেম টু সেম, কিন্তু তবু তারা একা, কিন্তু একসাথে মোমেন্ট করছে। তো বাবা মা, আপনাদেরকে আমি বলবো, মানে রন্দার বাবা মাকে আমি একটা প্রশ্ন করব। আপনার দুটো সন্তান, তো আপনার দুটো হাত, তার মানে আমি ধরে নিচ্ছি দুটো হাত, একটা হাতে কি আঘাত করলে আপনার লাগছে না? আপনি কি করে এত, মানে আপনারা কি করে এত পাষাণ হতে পারলেন? ওটা তো আপনারই সন্তান। আপনি এই জায়গাটা আসার আগে আপনি তো গুরুজন, আপনার সেই সম্মানটা দেওয়া তো উচিত সন্তানের প্রতি, যাতে এই জিনিসটা আর না হয়। আমি মেনে নিচ্ছি এমন কিছু হলো যেটাতে অনেক অনেক মানে আপনাদের ক্ষতি হয়েছে, কিন্তু সেটা তো আপনার সন্তান। সন্তানের সঙ্গে কি আপনি বোঝালে সেই জায়গাটা কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আসতে পারতো না? উল্টে আপনি বলছেন আপনি ওই বঁটিটা নিয়ে থানায় যাবেন, কেস দেবেন, কেসে ফাঁসিয়ে দেবেন। বাহ, এইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে পৌঁছে গেছে, কিচ্ছু করতে পারবেন না। কারণ দাদাভাই কিন্তু যেইটুকু প্রমাণ রেখেছে, উল্টে আপনারা ফেসে যাবেন। আর বিবাহিত মেয়েকে নিয়ে এসে, মেয়ে জামাইকে ঘরে নিয়ে এসে আপনি কিন্তু দুনিয়া পাল্টে ফেলতে পারবেন না। জন্মদিনটা হচ্ছেও আপনার বাড়িতে, বিবাহিত মেয়ে সে বাপের বাড়িতে এসে পালন করছে, নিশ্চয়ই তার পিছনে কিছু কারণ আছে। শ্বশুরবাড়িতে কেন করেনি, অথবা শ্বশুরবাড়ির লোক কেউ আসেনি কেন? সুতরাং আপনি যেই জায়গায় যাচ্ছেন একজনের ক্ষতি করে আরেকজনের কাছে, লাস্ট পর্যন্ত কিন্তু তাকে আপনি পাবেন না, কারণ সে নিজের জায়গাটাই নিজে আটকাতে পারেনি, তাই না? তো সুতরাং আমি বলবো, আপনি আপনার সন্তানের পাশে না থাকতে পারেন, ক্ষতি করবেন না, ওকে বাড়ি থেকে বার করে দিতে পারেন, আলাদা জগৎ করে দিতে পারেন, কিন্তু এই রকম আপনার নিজের বাড়িতে দাঁড়িয়ে থেকে নিজের আরেকটা সন্তানকে দিয়ে আরেকটা সন্তানের ক্ষতি করার খুব বড় ভুল করেছেন আপনি। এখনো সময় আছে, আপনি সেই জায়গা থেকে সরে আসুন। ভিডিওটা যারা আমার দেখছেন অবশ্যই অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর এখানে যদি আমার কোনো রকম ভুল হয়ে থাকে, কোনো কথা যদি ভুল লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর রন দাদাভাইকে বলবো, আপনি নিজে সুস্থ হন, খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করুন। আপনার যেগুলো এখন প্রাথমিক ট্রিটমেন্ট সেগুলো নিশ্চয়ই করেছেন, যদি না করে থাকেন করে নিন, সুস্থ হয়ে সুস্থ জীবন যাপন করুন, হিংসার জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনার জগৎ পুরো খোলা আছে, আমরা আছি আপনার সাথে, এগিয়ে যান, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ এতক্ষণ যতক্ষণ আমার সঙ্গে ভিডিওটায় আপনারা ওয়াচ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করছি।